হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। ও আমার ইমানদার ভাইরা, বছর যাচ্ছে, আমাদের হায়াত কমতেছে, এক একটা বছর চলে যাবে, আমাদের জীবন থেকে এক একটা বছরও চলে যাবে। কথা বলেন আমার ভাইরা। এখন যেই মাসটা চলতেছে এই মাসটার নাম কি বলেন তো সবাই? রজব মাস। কি মাস? আজকে রজব মাসের কয় তারিখ? শেষ। আজকে কয় তারিখ? 30 তারিখ নাকি? রজব মাসের শেষ। আগামীকাল শনিবার থেকে কি শুরু হয়ে যাবে বলেন তো সবাই? শাবান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কেন্দ্র করে অনেক ইবাদত তিনি করেছেন। শাবান মাসকে কেন্দ্র করে অনেক নফল রোজাও তিনি রেখেছেন। শাবান মাস এরকম একটা মাস যেই মাসটাকে আমরা কোনো ব্যক্তি মূল্যায়ন করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেছেন। এখন যেই মাসটা চলতেছে এই মাসটা হচ্ছে রজব মাস, আমরা পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাস কয়টা? 12টা মাসের মধ্যে আল্লাহ কি বলতেছেন যে 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কয়টা? 4টা। কয়টা? কেউ কি পারেন? কেউ কি বলতে পারবেন? 4টা মাস। কয়টা মাস? 1 নম্বর হচ্ছে জিলহজ, জিলকদ। তারপরে কি বলেন তো? রজব। তারপর কি? হ্যাঁ, 4টা মাস, কিন্তু সবচেয়ে উত্তম মাস এখানে শাবানের কথা আসে নাই। কিসের কথা আসে নাই? শাবান মাসের কথা আসে নাই। রজব, জিলকদ, জিলহজ, রজব, তারপর কি? রমাদান। কিন্তু মাঝখানে কি রয়ে গেল? শাবান। আল্লাহ নবী তো বলতেছেন যে এই মাসটাকে তোমরা অমূল্যায়ন করতেছো, এই মাসটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ বলবেন না?
রমজানে রোজা রাখা ফরজ, কিন্তু আল্লাহর নবী রমজান মাসে রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। রমজানের আগে যেই মাসটা শাবান মাস, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, এই শাবান মাসকে আমি আল্লাহ কেন দিয়েছি, এই শাবান মাসে বান্দা রোজা রেখে রমজানে যেই ফরজ রোজা, তার জন্য বান্দা কি করবে? হ্যাঁ, প্রস্তুতি নিবে। কি নিবে? প্রস্তুতি নিবে। কিন্তু এরকম একটা মাস, এই মাসটার মধ্যে আমরা কোনো প্রকার কোনো গুরুত্ব দেই না। কি বলেন? দেই? এই শাবান মাসকে কেন্দ্র করে আমরা কোনো গুরুত্ব দেই না। কেন দেই না? তার কারণ হচ্ছে এই মাসের তো মূল্যায়ন আমরা বুঝি না। কি বলেন? যেইটার কদর বুঝে সেই ব্যক্তি সেটারই কদর করবে। কি বলেন? আপনি এখন ঢাকা যাবেন যে কোনো একটা উদ্দেশ্যে, ঢাকা গেলে আপনার লাভ হবে, আপনি কিছু টাকা পাবেন বা অন্যান্য জিনিস আপনি পাবেন। তাহলে ঢাকা যাওয়া উদ্দেশ্য হচ্ছে আপনার লাভের জন্য। কিসের জন্য? আপনার লাভের জন্য। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক যেই মাসটা শাবান মাস দিয়েছেন, এই মাসে আল্লাহ নবী অতি বেশি রোজা রেখেছেন। কি রেখেছেন? রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন যে শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করো। কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم يصوم حتى تقول لا يفطر ويفطر حتى تقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধারে এত অধিক সাওম পালন করতেন যে আমরা বলা বলি করতাম তিনি আর সাওম পরিত্যাগ করবেন না। শাবান মাসে আল্লাহর নবী এত পরিমাণ রমজানে রোজা রাখতেন। শাবান মাসে, কি মাসে? শাবান মাসে আল্লাহর নবী এত পরিমাণ রোজা রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমার মনে হয় আল্লাহর নবী আর কখনো রোজা পরিত্যাগ করবেন না। সুবহানাল্লাহ। এত পরিমাণ আল্লাহর নবী রোজা রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমার মনে হয় তারা বিভিন্ন ব্যক্তিদের সাথে তারা পরামর্শ করতেছে, আমাদের মনে হয় আল্লাহর নবী মনে হয় আর রোজা পরিত্যাগ করবেন না। তারপর তিনি আবার কখনো এত বেশি সাওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলা বলি করতাম তিনি আর মনে হয় নফল সাওম পালন করবেন না। ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা আমার, এই শাবান মাসে তিনি এত পরিমাণ রোজা রেখেছেন, আবার তিনি রোজা রাখেনও নাই। এত পরিমাণ রোজা রেখেছেন, আবার রোজা রাখেনও নাই। কেন রাখেন নাই? আবার কেন রেখেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রমজানে ব্যতীত সম্পূর্ণ মাস সাওম পালন করতে দেখিনি, এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক নফল সাওম পালন করতে আমরাও দেখিনি। এত সুন্দর একটা মাস আল্লাহ দিয়েছেন। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? শাবান মাস। এই জন্য এই মাসে আপনি পুরো মাস আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু 2-3 দিন আপনি রোজা রাখতে পারবেন না। সেই দিনটা কি কেউ বলতে পারবেন? ঈদের রমজানের আগের 1 থেকে 2 দিন আপনি রোজা রাখতে পারবেন না। 2 ঈদ তো এটা সবাই জানে, ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? হারাম। কিন্তু রোজার আগের দিন, ইয়ার আগের দিন, এই 2-3 দিন রোজা রাখতে পারবেন না। কেন বলেন তো?
আল্লাহ তো আমাদেরকে সহজ করে দিয়েছেন যে বান্দা তুমি সারা মাস তুমি রোজা রাখো, কিন্তু 27 তারিখের পরে তুমি রোজা আর রাখিও না। তোমার রেস্টের প্রয়োজন আছে, তোমার বিশ্রামের প্রয়োজন আছে। কারণ তুমি সারা মাস কিন্তু রোজার প্রশিক্ষণ তুমি দিয়েছ। এই প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য একটাই, তার কারণ হচ্ছে রমজানে রোজা রাখা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আগামীকাল শাবান মাস শুরু, আগামীকাল থেকেই আপনাকে আমাকে রোজা রাখা পরের দিন থেকে কি করতে হবে? শুরু করতে হবে। কি বলেন? অনেকে রোজা রাখে না, কিন্তু আপনাকে বাধ্য করা হয় নাই। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একদিন পর পর আপনি রোজা রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কেন রাখবেন? আপনার সামনে যে ফরজ রোজা, ওই রোজাকে সুন্দরভাবে রাখার জন্য এই রোজা আপনাকে কি করতে হবে? রাখতে হবে। কি করতে হবে? রাখতে হবে। তারপর আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ঘোষণা করেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شهر كاملا قط غير رمضان ويصوم حتى يقول القائل والله لا يفطر ويفطر حتى يقول القائل والله لا يصوم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে রমজান ব্যতীত কোনো মাসে পুরা মাসের সাওম পালন করেননি। তিনি এমনভাবে নফল সাওম পালন করতেন যে কেউ বলতে চাইলে বলতে পারত আল্লাহর কসম তিনি আর সাওম পরিত্যাগ করবেন না। আবার এমনভাবে নফল সাওম পালন করতেন, ছেড়ে দিতেন যে কেউ বলতে চাইলে বলতে পারত আল্লাহর কসম তিনি আর সাওম পালন করবেন না, আর তিনি সাওম পালন করবেন না। তিনি মনে হয় সাওম পালন করবেনই না। এত পরিমাণ তিনি রোজা রেখেছেন, আবার এত পরিমাণ তিনি রোজা ভেঙ্গেছেন। তাহলে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে শাবান মাসকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। শাবান মাসকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। শাবান মাসকে মূল্যায়ন করলে আপনাকে আমাকে মূল্যায়ন করবে কে? কে করবে? আল্লাহ করবে। এখন আপনার আমার অন্তরে কি আছে এটা একমাত্র কে জানেন? এখন আপনার আমার ভিতরে তাকওয়া আছে কি নাই এটা একমাত্র কে জানেন? এখন তাকওয়া থাকে কোথায়? তাকওয়াটা থাকে কোথায়? এখন আমাদের পুরো শরীরের ভিতরে তাকওয়াটা কোথায় থাকে? কেউ কি বলতে পারবেন? আমরা তো রমজানে রোজা রাখি তাকওয়া অর্জন করার জন্য, কি বলেন? আমরা শাবান মাসের রোজা রাখি তাকওয়া অর্জন করার জন্য। আমরা রজবের আগে রোজা রাখি তাকওয়া অর্জনের জন্য। আমরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি তাকওয়া অর্জনের জন্য, কি বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এইখানে, তাকওয়া কোথায়? কোথায়? এইখানে। তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে। তিনবার আল্লাহর নবী এই কথাটা বলেছেন। কয়বার বলেছেন? তিনবার বলেছেন। কেন বলেছেন? এখানে তাকওয়া, এইখানে তাকওয়া। ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা আমার, শুধু আমরা রমজানে রোজা রাখলেই হবে না, আপনাকে আমাকে তাকওয়া অর্জনের জন্য রোজা রাখতে হবে। শুধু মানুষকে দেখানোর জন্য রোজা রাখলে হবে না, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, আল্লাহর হুকুমে তিনি ঘোষণা করে দিয়েছেন যে প্রতি শাবান মাসের এরকম একটা দিন আছে যেই দিনে আল্লাহর নবী কি করা হয়, যেই দিনে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের আমলগুলো পেশ করে। সুবহানাল্লাহ। আমলনামা পেশ করে কি মাসে? কি মাসে? শাবান মাসে। ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা আমার, এখন ধরেন প্রতি বৃহস্পতিবার সোমবার যদি আল্লাহর নবী বা ফেরেশতারা
কি করে ফেরেশতারা যদি আল্লাহর কাছে আমাদের আমলগুলো পেশ করে, এখন যেদিন আল্লাহর কাছে আমলগুলো পেশ করবে ওই দিন যদি আমরা রোজা অবস্থায় থাকি তাহলে আমাদের থেকে ভাগ্যবান পৃথিবীর আর কেউ হতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে, যেদিন আল্লাহর কাছে আমল নামা পেশ করা হবে ওই দিন যদি আমরা রোজা অবস্থায় থাকি আর আল্লাহর কাছে গিয়ে যদি বলে যে রব্বুল আলামিন এই ব্যক্তিগুলো তো রোজা রেখেছে, উপোস থেকেছে, রব্বুল আলামিন আয় আল্লাহ এই ব্যক্তিগুলোর পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই ব্যক্তিগুলো সারাদিন উপোস থেকেছে তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমার তাকওয়া অর্জন করার জন্য, তোমাকে ভয় করে তারা রোজা রেখেছে, কারণ তারা জানে রোজা রাখা এত পরিমাণ সওয়াব, যে ব্যক্তি রোজা রাখে তার মুখের গন্ধ কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, এত বরকত, এত সওয়াব এই শাওয়াল, এই শাবান মাসে রোজা রাখা। এই শাবান মাসকে মূল্যায়ন করতে হবে মুসলমান, এই জুমার দিনকে মূল্যায়ন করতে হবে। আজকে জুমার দিন মুসল্লি নাই, কেন নাই? ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা আমার, আজকে জুমার দিন, রজব মাসের শেষ দিন। আজকে যদি কিয়ামত হয়ে যায় পৃথিবীর কোনো ব্যক্তি ঠেকাতে পারবে? কেউ কি পারবে? আল্লাহ যদি কিয়ামত দিয়ে বলে যে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর এরকম কোনো শক্তিশালী ব্যক্তি নেই এই দুনিয়াকে বাঁচানোর কথা, বলেন ঠিক কিনা? কি বাঁচাতে পারবে কেউ? কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না মুসলমান। এই জন্য জুমার দিনকে মূল্যায়ন করতে হবে, প্রতি সোমবারকে মূল্যায়ন করতে হবে, বৃহস্পতিবারকে মূল্যায়ন করতে হবে। এখন শুধু সোমবার এবং বৃহস্পতিবার এবং জুমাবার এই তিনটা দিনটাই কি আমরা মূল্যায়ন করব, নাকি পুরো সপ্তাহ আমরা মূল্যায়ন করব? পুরো সপ্তাহকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। এখন আপনি যদি মূল্যায়ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকেও মূল্যায়ন করব। রোজা যারা রাখবে এই রোজার পুরস্কার কি দিবেন কেউ কি জানেন? বলেন তো, রোজা রাখলে আল্লাহ কি পুরস্কার দিবেন? হ্যাঁ, এই যে মুরব্বী বলছে যারা রোজা রাখে রোজার পুরস্কার আল্লাহর নিজ হাতে আল্লাহ দিবেন। এখন কি দিবেন এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আল্লাহ যদি আল্লাহর নিজের হাতে পুরস্কার দেন সেই পুরস্কার তো কম দামি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি পুরস্কার দেন আল্লাহর পুরস্কার তো কখনো কম দামি হতে পারে না। ও দুনিয়ার ইমানদার ভাইরা আমার, এই তামাম পৃথিবী যদি আল্লাহ পাক আপনাকে দিয়ে দেয়, আল্লাহর কি 1 ইঞ্চি কমবে? কখনো নয়। এই জন্য এই বিশ্বাস রেখে আপনাকে আমাকে রোজা রাখতে হবে, এই বিশ্বাস রেখে আপনাকে আমাকে সালাত পড়তে হবে, এই বিশ্বাস রেখে আপনাকে আমাকে সব সময় যেইভাবে চলার দরকার সেইভাবে চলতে হবে, ঠিক কিনা? এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। এই বিশ্বাস যদি অন্তরে রাখতে পারি তাহলে আমরা তাকওয়াবান হতে পারবো, আমরা সফল হতে পারবো। আমরা কি হতে পারবো? সফল হতে পারবো, সফল মুমিন হতে পারবো। আমরা সবাই সফল মুমিন হতে চাই, আমরা সবাই তাকওয়াবান হতে চাই, কিন্তু তাকওয়াবান হওয়ার জন্য যেই কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা করতে কেউ চাই না। কি বলেন? এই যে এখন যে মাসটা চলতেছে রজব মাস, ইংরেজিতে কি মাস? হ্যাঁ, জানুয়ারি মাসটা, জানুয়ারি মাস। তাহলে জানুয়ারি মাসের আজকে কয় তারিখ? 31 তারিখ। 31 তারিখ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চে কি রোজা। আর কয় মাস আছে? 2 মাস। কি বলেন? আর 2 মাসের মতো কি আছে? 1 মাস। আর কয় মাস আছে? 1 মাস রমজানের আছে। এখন পুরো বছরে কয় দিন?
365 দিনে কয় বছর? 1 বছর। তো এখন 12 মাসে কয় বছর? 1 বছর। এখন 12 মাসের মধ্যে আল্লাহ তো আপনাকে আমাকে এরকম ভাবে কোনো জুলুম করে নাই যে প্রতিদিন তোমাকে রোজা রাখতে হবে, প্রতি মাসে তোমাকে রোজা রাখতে হবে, প্রতিদিন তোমাকে রোজা রাখতে হবে। এই কথা কি আল্লাহ বলেছেন? এবং প্রতি সপ্তাহে তোমাকে রোজা রাখতে হবে, সোমবার এবং বৃহস্পতিবার। এই জুলুম কি আল্লাহ করেছেন? করেন নাই। কেন? কারণ আল্লাহ তো জুলুমকারীদেরকে পছন্দ করেন না, আল্লাহ নিজেও জুলুম করে না। আর যারা জুলুম করে, এই জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপে দেখা দিবে। যারা জুলুম করবে, এই জুলুম কিয়ামতের দিন এরকম ভাবে দেখা দিবে, সে এই দৃশ্য দেখে সে একেবারে বিব্রত বোধ করবে। সে চিন্তা করবে, আমি কি করলাম দুনিয়া থেকে, আজকে এই জুলুম তার উপরে পড়বে। কার উপর? যে দুনিয়াতে জুলুম করেছে। এরকম জুলুমবাজ আমাদের মধ্যে আছে না নাই? জুলুম করা যাবে না। জুলুমকে আল্লাহ ঘৃণা করেন। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। আল্লাহ কি করেন? ঘৃণা করেন। এখন আল্লাহ যেহেতু আমাদের উপর জুলুম করে নাই, সব 12 মাসের এই 12 মাসের শুধু 2টা মাস আপনাকে আমাকে শ্রম দেওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন শাবান এবং রমাদান। শাবান এবং রমাদান, এই 2টা মাসকে যারা মূল্যায়ন করতে পারবে, এই 2টা মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। এই 2টা মাসকে যারা মূল্যায়ন করবে তারা তাকওয়াবান হতে পারবে। এই 2টা মাসকে যারা মূল্যায়ন করবে তারা পরহেজগার হতে পারবে। এই 2টা মাসকে যারা মূল্যায়ন করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পুরস্কার নিতে পারবে। আপনাকে আমাকে এই আশাই করতে হবে যে আল্লাহ, আমি তো রোজা রাখতেছি শুধু তোমার আশায়, তোমার হাতে পুরস্কার নিব। কার হাতে? আল্লাহর হাতে পুরস্কার নিব। আপনার অন্তরে যদি এই আশাটা থাকে, তাহলে আপনার আমার আশা আল্লাহ পাক অবশ্যই অবশ্যই কবুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি করবে কিনা? কিন্তু এই বিশ্বাস অন্তরে কি করতে হবে? রাখতে হবে যে আল্লাহ পাক অবশ্যই পুরস্কার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখি, বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখি না। কে বলতেছেন? ওসামা ইবনে যায়েদ। তিনি বলতেছেন, কাকে বলতেছেন? আল্লাহর নবীকে বলতেছেন যে আমি বছরের আর কোনো মাসে আপনাকে এত রোজা রাখতে দেখিনি। তখন তিনি বললেন, শাবান মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না। যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ কি রাখে না? খবর রাখে না। রজব মাস, এটা এত পরিমাণ গুরুত্ব মাস। এই রজব মাসে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইবাদত করে? একেবারে কম। কারণ জানেই না যে রজব মাসে আমাকে ইবাদত করতে হবে আল্লাহ, এটা অনেকে জানেই না। তারপর অথচ এই মাসে আমল নামা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তোলন করা হয়। সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? এই মাসে আমল নামাগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। এই মাসে যে যত ভালো কাজ করবে সেটাও আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। এই মাসে যে যত খারাপ কাজ করবে এটাও আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আগামীকাল থেকে আমরা সচেতন হয়ে যাব যে আল্লাহর কাছে কি জানি আমার নামে উপস্থাপন করা হয়, কি আমল জানি পেশ করা হয়। এই চিন্তা করে আপনাকে আমাকে ভালো ভালো আমল করতে হবে। যে আমল করলে ফেরেশতারা খুশি হবে, যে আমল করলে আল্লাহ খুশি হবে, যে আমল করে আল্লাহর নবী খুশি হবে, যে আমল করলে পৃথিবীর সবাই খুশি হবে, ওই আমলগুলো আপনাকে আমাকে করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এখন শাবান মাসে কোন দিন ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে আমাদের আমল পেশ করে আমরা কি কেউ জানবো? কেউ জানি? কেউ জানি না। তাহলে শাবান মাসকে মূল্যায়ন করতে হবে কিনা? এই মাসে খারাপ কাজ করা যাবে? খারাপ যা করেছেন বর্জন করেন। এই মাসে যারা খারাপ কাজ করতেন এই মাসকে কেন্দ্র করে বর্জন করেন।
রমজান মাসকে কেন্দ্র করে হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকে, কিন্তু পর্দার ভিতরে শুধু খাওয়া আর খাওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনি হোটেল বন্ধ করে আপনি এই খাবারের এই জায়গাটা আপনি বন্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু পর্দা দিয়ে আপনি ভিতরে যেই খাবারগুলো খাচ্ছেন, এগুলো কি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য খাচ্ছেন নাকি আল্লাহকে দেখানোর জন্য খাচ্ছেন? কাকে দেখানোর জন্য খাচ্ছে? এখন তারা তো বলে যে আল্লাহ দেখে না। এরকম কিছু ব্যক্তি আছে যে পর্দা দিলে তো কেউ দেখবে না, কেউ কি আমি কি রোজা রাখছি কি রাখছি না এটা কেউ জানবে না, পর্দার ভিতরে গিয়ে আমি খেতেই পারি, কি বলেন, কি খেতে পারি না, কেউ জানবে না। কিন্তু উপরে যিনি আছেন তিনি তো জানেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কি আল্লাহ কি জানে না? পৃথিবীর সবার খোঁজ খবর কি আল্লাহ রাখে না? ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ তো ঘুমান না, আল্লাহর চোখে তো ঘুম নাই। আল্লাহ যদি ঘুমাইতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কি বলেন? আল্লাহ যদি ঘুমাইতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ তো ঘুমান না। সারা পৃথিবীর মালিক হচ্ছেন আমাদের রব আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন যদি এক সেকেন্ডের জন্য ঘুমিয়ে যেতেন তাহলে এই তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কি বলেন? ধ্বংস হয়ে যেত না? আল্লাহ তো একক, আল্লাহ তো একক। এই জন্য এখন আল্লাহ যদি দুইজন থাকতো তাহলে ফিতনা সৃষ্টি হতো কিনা? অবশ্যই ফিতনা সৃষ্টি হতো। আল্লাহ তো এক, আল্লাহ যেহেতু এক সেহেতু এক আল্লাহর ইবাদত আপনাকে আমাকে করতে হবে। এবং এক আল্লাহর ইবাদত কিভাবে করব? ইয়াকিনের সহিত, তাকওয়ার সহিত আপনাকে আমাকে করতে হবে। কিসের সহিত? তাকওয়ার সহিত। কিসের সহিত? তাকওয়ার সহিত। এখন আমরা কি তাকওয়া অর্জন করতে চাই? মুসলমান, আমরা কি তাকওয়া অর্জন করতে চাই না? যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই তাহলে আগামীকাল থেকে আপনাকে আমাকে সংশোধন হয়ে যেতে হবে। আগামীকাল থেকে আপনাকে আমাকে সচেতন হয়ে যেতে হবে। আগামীকাল থেকে এরকম কোনো অন্যায় করব না, এরকম কোনো জুলুম করব না, এরকম কোনো খারাপ কাজ করব না যেই কাজটা করলে আল্লাহর দরবারে আপনার আমার ব্যাপারে শুধু নালিশ দেওয়া হবে, খারাপ নালিশ, আমলনামা বাতিল হয়ে যাবে। এরকম কোনো কাজ আমরা করব না। এই ওয়াদা কি আল্লাহর কাছে আমরা করতে পারবো? মুসলমান, আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, খেয়াল করতে হবে। তার কারণ হচ্ছে এই মাসে আল্লাহর কাছে কি পেশ করা হয়? আমল পেশ করা হয়। যত ঘুষ, যত খারাপ, যত জিনা, ব্যভিচার, যা কিছু আছে, জুলুম, অন্যায়, যা কিছু আছে, এই সব কিছু থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই সব কিছু থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, যে ব্যক্তি শাবান মাস এবং রমজান মাস এই দুই মাসকে কেন্দ্র করে দুনিয়ার সকল খারাপ থেকে বেঁচে থাকবে, শুধু আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি চাই না আল্লাহ আমাদেরকে পুরস্কার দেখ? আমরা কি চাই না আল্লাহর নবী আপনার আমার প্রতি সুপারিশ করুক? আমরা কি চাই না যে আমাদের মালিক হচ্ছেন আল্লাহ? পৃথিবীর কোনো ব্যক্তি ঠেকানোর কোনো সুযোগ নাই। জান্নাতের মধ্যে যাব, জান্নাতের গেটে ফেরেশতা থাকবে, ওইখানে ফেরেশতারা আপনাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে জান্নাতের মধ্যে নিবেন কে? আপনি যদি ওই সময় বলতে পারেন আমার রব হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল, বিশ্বাস দুনিয়ার মধ্যে রেখেছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করে শাবান মাসে আমি রোজা রেখেছি, শাবান মাসে আমি কোনো খারাপ কাজ করি নাই, রমজানে রোজা রেখেছি, রমজানে কোনো খারাপ কাজ করি নাই, আরো যত ভালো কাজ আছে আমি করার ইচ্ছা করেছি, করার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে ওয়াদা করেছে আল্লাহ পুরস্কার দিবে, আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব, এবং ওই পুরস্কার নেওয়ার জন্য আপনাকে আমাকে যেতে হবে কোথায়?
কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। কোথায়? জান্নাতে যেতে হবে। এখন ওই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে এই আমলগুলো দুনিয়া থেকেই করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহ যদি ওই দিন আমাদের জিম্মাদার হয়ে যান, তাহলে কোনো ফেরেশতা, কোনো ব্যক্তি আপনাকে আমাকে জান্নাতে ঠেকাতে পারবে? কেউ পারবে না। আমার ভাইয়েরাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন যে এই মাসে আমলগুলো পেশ করা হয়, এই জন্য আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে ইমানদারগণ, হে দুনিয়ার লোক সকল মানুষেরা, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, বেশি বেশি করে আমি আল্লাহর ইবাদত করো। এই মাসটা পেয়ে তোমরা যদি গাফলতি করো, এই মাসের যদি তোমরা মূল্যায়ন না করো, উবুদু রাব্বাকুম, আমাদের রব ঘোষণা করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াবান হতে পারবে। বেশি বেশি করে ইবাদত করতে হবে, শুধু ইবাদত, শুধু আল্লাহকে ডাকতে হবে, তাহলে আমরা কি হতে পারবো? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমরা কি হতে পারবো? তাকওয়াবান হতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো। এখন মুসলমান আমরা তো শুধু আলোচনা শুনি কিন্তু মানি না। কি বলেন? শুধু শুনি কিন্তু মানি না। এখন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যাদের জ্ঞান বুদ্ধি আছে, যাদের জ্ঞান বুদ্ধি নেই, তারা কখনো সমান হতে পারে না। কি পারে? এইখানে যারা আমরা মসজিদে আসতে পেরেছি, আমাদের কি জ্ঞান নাই? কেউর জ্ঞান আছে এরকম পরিমাণ বুদ্ধি, যেই বুদ্ধি দিয়ে আরেকজনের সম্পত্তি দখল করে, এরকম বুদ্ধি আছে না নাই? এরকম অ্যাডভোকেট আছে না নাই? আপনার ঘুরায়া পেঁচায়া সম্পদ হচ্ছে আমার, আমার সম্পদ আরেকজনকে দিয়ে ফেলে, এরকম অ্যাডভোকেট আছে না নাই? তার মাথার বুদ্ধি কিসের বুদ্ধি? শয়তানের বুদ্ধি। কিসের বুদ্ধি? শয়তানের বুদ্ধি। আপনার আমার বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে। এই বুদ্ধি, জ্ঞান, বিবেক এইগুলো আপনাকে আমাকে সব সময় কি কাজে ব্যয় করতে হবে? ভালো কাজে ব্যয় করতে হবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আমি তো তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, এই বুদ্ধি তুমি কি কি কাজে ব্যয় করেছ? আমি তো তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, এই বুদ্ধি তুমি কি কি কাজে ব্যয় করেছ? আমি তো তোমাদের মাঝে কয়টা মাস দিয়েছিলাম, এই মাসে কি তুমি কি কি বুদ্ধি কাজে লাগিয়েছ? এই মাসকে কেন্দ্র করে তুমি তো এই মাসকে কেন্দ্র করে কোনো বুদ্ধি কাজে লাগাও নাই। এই মাসকে কেন্দ্র করে তুমি কাউকে এই পরামর্শ দেও নাই, এই মাসে কোনো খারাপ করা যাবে না, এই মাসে শুধু নামাজ পড়েন, এই মাসে আল্লাহকে ডাকেন, এই মাসে যখন আপনি আল্লাহকে ডাকবেন, নামাজ পড়বেন, খারাপ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এইটাও করতে পারে, এই মাসকে কেন্দ্র করে সারা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন। আবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর জন্য আপনাকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কি আল্লাহ পারবে না? অবশ্যই আল্লাহ পারবে, অবশ্যই আল্লাহ পারবে। কিন্তু মুসলমান আমরা তো করি না, আমরা গাফেল। আমরা কি? গাফেল। আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। কারণ যতদিন আমরা সতর্ক হতে পারবো না, ততদিন আমরা তাকওয়া অর্জন করতে পারবো না। আর যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? সতর্ক হয়ে যেতে হবে। ও উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلق إلا لمشرك أو مشاعج। আবু মুসা আল আশআরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে শাবানের রাত্রে আত্মপ্রকাশ করেন, এবং আল্লাহ বলেন আল্লাহ মধ্য শাবানের রাত্রে আত্মপ্রকাশ করেন, এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মধ্য শাবানের রাত্রে, কি শাবানের রাত্রে? মধ্য শাবান কি বুঝেন? মধ্য শাবান কি? শাবানের
মাঝামাঝি, শাবানের মাঝামাঝি রাত্রে আল্লাহ তাআলা কি করেন? মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা করেন না কাকে? মুশরিক। মুশরিক কারা বলেন তো? মুশরিক কারা? মুশরিক এবং হিংসুক, যারা হিংসা করে, এই দুইজন ব্যক্তি ছাড়া আল্লাহ পৃথিবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? কার মাধ্যমে? নবীর মাধ্যমে বলতেছেন। তাহলে মুসলমান, এই যে আপনাদেরকে আরেকটা সুন্দর একটা জিনিস, সুন্দর একটা হাদিস, যে সব শাবানের মধ্যবর্তী অবস্থায় আল্লাহ বান্দাকে কি করেন? ক্ষমা করে দেন। এখন শাবানের মধ্যবর্তী কোন দিন হবে ওই চিন্তা আপনাকে আমাকে রাখতে হবে। আর ওই চিন্তা ওই বিবেক যার থাকবে, ওই বিবেকবান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কারণ তুমি তোমার বিবেককে কাজে লাগিয়েছো, তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগিয়েছো। কিভাবে কাজে লাগিয়েছো? কারণ তুমি সারাক্ষণ চিন্তা করেছো যে শাবানের মধ্যবর্তী দিন কখন আসবে, শাবানের মধ্যবর্তী দিনটা কখন আসবে। ওই দিন তো আল্লাহর কাছে আল্লাহ সকলকে ক্ষমা করে দেয়। ওই দিন আপনাকে আমাকে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে আর বলতে হবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি তো ঘোষণা করেছো শাবান মাসের মধ্যবর্তী রাত্রে তুমি সকলকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, কত গুনাহ করেছি, কত মানুষের ক্ষতি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলবেন, তুমি তো মানুষের ক্ষতি করেছো, যেই বান্দার ক্ষতি তুমি করেছো ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাও। ওই বান্দা যদি তোমাকে ক্ষমা করে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। ও দুনিয়ার ইমানদার ভাইরা আমার, আপনি যদি আপনি মানুষের ক্ষতি করে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি আল্লাহর কাজ না করে আল্লাহর কাছে চান, রব্বুল আলামিন সামনের থেকে সালাত আর বন্ধ হবে না, রমজানে রোজা রাখা বন্ধ হবে না, আরো ভালো ভালো যেই সৎ কাজের আদেশগুলো আছে ওই কাজগুলো করতে বন্ধ হবে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আর যদি আপনি অন্যের ক্ষতি করে থাকেন, আরেকজনের সাথে আপনার রেষারেষি থাকে, সম্পর্ক খারাপ থাকে, ওই ব্যক্তির সাথে আপনার যেই সমস্যা, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করব না। তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। তুমি তো দান করেছো, সব কিছু করেছো, জান্নাতে তুমি যেতে পারবে না। জান্নাতের গেটের সামনে যখন তুমি যাবে, জান্নাতের গেটের সামনে ফেরেশতারা তোমাকে ধরে ফেলবে। ফেরেশতারা তোমাকে জান্নাতের মধ্যে ঢুকতে দিবে না। ঢুকতে দিবে না রে মুসলমান, ঢুকতে দিবে না। কেন দিবে না? কারণ ফেরেশতারা তোমাকে বলবে, যাও ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। ওই ব্যক্তির কাছে যখন যাবে, ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে না, ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে না। ওই ব্যক্তি বলবে, আমি তো ক্ষমা করব না, আমাকে তোমার কি দাও? কি দিবে? যা আমল দুনিয়াতে আপনি করেছেন, ভালো কাজ আপনি করেছেন, যত দানবীর আপনি ছিলেন, আপনার যত নেক আছে সকল নেক ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি তখন হেসে হেসে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর আপনি চিন্তা করবেন, আমি এত দান খয়রাত করেছি, এই দান করে আজকে আমি জাহান্নামে কেন? তাহলে মানুষের ক্ষতি করা যাবে? শাবান মাস, রমজান মাস, আপনি যাই বলেন না কেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আমাকে ক্ষমা করবে। যাই বলেন না কেন, আপনি যদি মানুষের ক্ষতি করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আপনাকে আমাকে আজকে এই খুতবা থেকে একটা শিক্ষাই নিতে হবে, এই যে সামনে তাকওয়ার মাস শাবান এবং রমাদান, এই দুইটা মাস হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, এবং জিলকদ, জিলহজ, এই 6টা মাস হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই 6টা মাসের মধ্যে আপনি যত ইবাদত করবেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি অন্যের ক্ষতি করলে আপনার ইবাদত আপনি করে কোনো লাভ
হবে না। তাহলে আল্লাহ পাক এই শাবান মাসের গুরুত্ব আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে না আমিন। যাদের সামর্থ্য আছে তাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক, সকলে বলে না আমিন।